ভয়াবহ জ্বালানি সংকটে পড়বে যদি না যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে বাংলাদেশকে এই সংকটকালে তেল কেনার বিশেষ অনুমোদন না দেয়। এই কথা বলে একটা অনুমতিপত্র বা ছাড়পত্র চেয়ে যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন স্তরে এমনকি জ্বালানি মন্ত্রী পর্যন্ত অনুরোধ জানানো সত্ত্বেও বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে কোনো ছাড়পত্র দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। এই অবস্থায় বাংলাদেশ সরকারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জন্য এখন বাংলাদেশের জ্বালানি সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে এক রকমের শেষ ভরসা হয়ে উঠেছে ভারত। এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়টি পরিষ্কার করে এসেছেন যে এখন জ্বালানি সংকট সমাধানে যুক্তরাষ্ট্র যাদের কাছ থেকে জ্বালানি কিনতে অনুমোদন দেয় তার মধ্যে বাংলাদেশের জন্য ভারতই সবচেয়ে কার্যকর অংশীদার হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রকে এই যে রাশিয়ার তেল কিনতে যাতে বাংলাদেশকে অনুমোদন দেয়, এই অনুরোধটি প্রথম গত মাসের 11 তারিখে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে করেছিলেন। এরপর বিভিন্ন দফায় বিভিন্ন স্তরে এই অনুরোধ পাঠানো হয়েছে, মৌখিকভাবে বিভিন্ন স্তরে বলা হয়েছে এবং বাংলাদেশের তরফে চিঠিও লেখা হয়েছে মার্কিন সরকারকে যাতে এই বিপদকাল পেরুতে বাংলাদেশকে এই অনুমতিটুকু যুক্তরাষ্ট্র দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ এমন আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছে যে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া রাশিয়ার তেল কেনার কোনো উপায় বাংলাদেশের নাই। এই পুরো কার্যকলাপে সেটা পরিষ্কার হয়ে ওঠে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মার্চের শেষে যুক্তরাষ্ট্রে যান, সশরীরে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রকে পরিস্থিতিটা যে কত বিপজ্জনক হয়ে উঠতে পারে সে বিষয়টা বোঝাতে এবং এই সময়টায় কিছুদিনের জন্য যাতে যুক্তরাষ্ট্র অন্তত রাশিয়া থেকে তেল কেনার জন্য বাংলাদেশকে অনুমোদন দেয় সেই অনুরোধ জানাতে। এবং তিনি সেখানে গিয়ে জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্রের ক্রিস রাইট তার সঙ্গে সাক্ষাৎ করেন 31শে মার্চ এবং সরাসরি জ্বালানি মন্ত্রীকে বলেন যে বাংলাদেশে যদি এই তেল সংকট সামাল দেওয়া না যায় এবং যে তেল সংকট সামাল দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের এই ঘোরতর পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ভালো উৎস হতে পারে রাশিয়া, সেই রাশিয়া থেকে তেল কিনে যদি বাংলাদেশ এখন তেল সংকট সামাল দিতে না পারে তাহলে সামনে যে সেচ মৌসুম আসছে সেখানে কৃষকের জন্য তার সেচ যন্ত্র চালানোর জ্বালানি তেলে টান পড়বে এবং সেই সেচ যন্ত্র চালানোর জ্বালানি তেলে টান পড়লে বাংলাদেশে ভয়াবহ খাদ্য নিরাপত্তার সংকট দেখা দেবে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। মানে পরিস্থিতিটা কত ঘোরতর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে জানিয়ে আসার পরেও কোনো সাড়া মিলছিল না যুক্তরাষ্ট্রের তরফ থেকে। যুক্তরাষ্ট্র বলে যাচ্ছিল যে তারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টা দেখবে, কারণ বাংলাদেশ এখন ওই যে বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বটে। এবং মনে রাখতে হবে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওয়াশিংটনে দূতাবাসে উপস্থিত হয়ে বক্তৃতায় আবারও মনে করিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো চাপ দেয় না বটে, কিন্তু বাংলাদেশের নিরাপত্তা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য এই সব স্বার্থ দেখতে তারা শুধু মনে করিয়ে দিতে চায় যে বাংলাদেশের সঙ্গে তারা এমন কোন পক্ষের বন্ধুত্ব দেখতে চায় না, মানে চীনের বন্ধুত্ব দেখতে চায় না যা কিনা বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না। এই সব বার্তার মধ্যে চূড়ান্ত খবরটা এলো আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছ থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গতকাল তিনি স্পষ্টত এটা জানিয়ে দিলেন বা মার্কিন সরকারের তরফে এটা স্পষ্ট করলেন যে বাংলাদেশের যতই বিপদ হোক বাংলাদেশকে রাশিয়া থেকে তেল কেনার জন্য কোনো ছাড় দিতে যুক্তরাষ্ট্র রাজি নয়। সেই বৈঠক থেকে বেরিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবশ্য বলেছেন যে এটা ডাহা মিথ্যা কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নাই এবং বাংলাদেশের রাশিয়া থেকে তেল কিনতে কোনো অনুমোদনের প্রয়োজন নাই, তবে একটা বিশেষ ওয়েইভার বা ছাড়পত্রের প্রয়োজন আছে। এখন আপনি অনুমতিপত্র বলেন কিংবা ছাড়পত্র বলেন, যেটাই বলেন এটা এখন পাকাপাকি পরিষ্কার যে খলিলুর রহমান, তারেক রহমান মানে বাংলাদেশ সরকার ওই ছাড়পত্র বা অনুমতিপত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পায় নাই। খলিলুর রহমান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তাই পরিষ্কার করেছেন যে বাংলাদেশ সরকার সবচেয়ে ভালো উৎসগুলো থেকে সবচেয়ে ভালো দামে এখন জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে এবং সেই উৎসগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ভারত। এবং খলিলুর রহমান সেক্ষেত্রে ভারতের নাম সবার আগে উল্লেখ করেছেন। এখন মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল আনা যেমন একটা প্রায় অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেকগুলো তেল পরিশোধনাগার এবং তেল সরবরাহকারী কিংবা গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান যেহেতু এখন একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে, এরই মধ্যে হামলার শিকার হয়েছে এবং হামলার ফলে উৎপাদন কমিয়ে আনতে বা উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে, সেখানে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু